তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো। আমার কিন্তু ভালো আছি। তো দেখো, সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিলাম বিছানা গোছানো থেকে। আর এখন কিন্তু বাজে সবে মাত্র সকাল 7টা। তো ঘুম থেকে উঠে দেখো, প্রথমে এখানে বিছানাটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর লেপটা ছিল, লেপটাকে গুছিয়ে নিলাম, নিয়ে কিন্তু বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাদের সব থেকে বড় কাজ হলো বিছানা গোছানো। মানে রাতের কাজ হয় সব থেকে বড় বিছানা করা, আর রাতের কাজ হয়, সকালের কাজ হলো বিছানাটা গোছানো। মানে মোটামুটি বিছানাটা গোছানো হয়ে গেলে দেখবে ঘরটা কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগে, একটু পরিষ্কার পরিষ্কার লাগে। আর বিছানাটা গুছিয়ে তারপরেই কিন্তু ঘর বারান্দাটা আমি ঝাড় দিই। ঘর বারান্দাটা, কেননা বিছানার মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা ঘরের মেঝেতে পড়ে। আর বিছানা গুছানোর পরে ঘর বারান্দাটা ঝাড় দিলে দেখবে সবগুলো নোংরাই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। তো দেখো, এখানে কালকে রাতের বেলা কলা খেয়ে ঘরের মধ্যে কলার চোচা ফেলে রেখেছে, সেই কলার চোচাগুলো এখানে পড়ে আছে। তো সেগুলোকে আমি আর হাত দিয়ে উঠাইনি, সব ভাবলাম যে একবারে ঝাড় দিয়ে বের করে দিই। আর সকালবেলা কিন্তু ঘর ঝাড় দেওয়ার পরে দেখবে বেশ অনেকটাই কিন্তু নোংরা বের হয়, মানে সারাদিনের থেকে। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে কিন্তু এখানে চলে এলাম উঠোন ঝাড় দিতে। আর উঠোন দেখো মোটামুটি একটু পরিষ্কারই ছিল, খুব একটা নোংরা যাই হোক ছিল না। তবে গাছ থাকার কারণে একটু একটু পাতা পড়েছে। আর সকালবেলা সারা রাত যেহেতু যাই, এবার সকালবেলা একটু নোংরা থাকে, সারাদিনে হয়তো অতটা নোংরা হয় না, কিন্তু রাতের বেলাটা যেহেতু মানে চলাফেরা হয় না, আর রাতের বেলা পরিষ্কার করা হয় না, তো সেই জন্য আর কি সকালবেলা বাসি উঠোনটা একটু নোংরাই থাকে। তো যাই হোক, এভাবেই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গোটা বাসি উঠোনটা আমি ঝাড় দিয়ে নিলাম। আর উঠোনটা ঝাড় দেওয়ার পরে নোংরাগুলো বাইরে নিয়ে চলে গেলাম। আর বাইরেটাও কিন্তু একটু সামনেটা ঝাড় দিয়ে দিতে হয়, না হলে দেখবে সামনেটাও নোংরা হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না। শুধু যে উঠোন ঝাড় দিতে হয় সেটা কিন্তু না, বাইরেও কিছুটা জায়গা কিন্তু বাইরেও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হয়। এটা কিন্তু প্রতিদিনের রুটিন, আমাদের প্রতিদিনের কাজের মধ্যে এটা কিন্তু পড়ে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার উঠোন ঝাড় দেওয়াটাও হয়ে গেল। আর প্রতিদিনের মতো নিয়ম করে কিন্তু দেখো এখানে যে মুছে দেওয়া, মানে উঠোনের মাঝখানে মুছে দেওয়া, গেটের সামনে মুছে দেওয়া বা জল দেওয়া, যাই হোক যেটা করতে হয় সেটাও কিন্তু দেখো এখানে করে নিচ্ছি। মানে এগুলো হচ্ছে রোজকার কাজ, এগুলো বলার মতো কিছু নেই, এটা প্রতিদিন করে নিতেই হবে। কোনো কাজ হোক আর বা না হোক, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো প্রতিদিনই করে নিতে হয়। আর তারপরে কিন্তু দেখো তুলসী বেদিটা কিন্তু এখন ধুবো না, যেহেতু এখনও বাসি কাপড়ে আছি, এখনও স্নান ধ্যান করিনি। আর স্নান ধ্যান করে নিয়ে তারপরে কিন্তু তুলসী বেদিটা ধুবো, তারপরে কিন্তু পুজো টুজোগুলো করে নেব। তো এখানেও দেখো কিন্তু ভেতরেও মোছা হয়ে গেল, বাইরেও মোছা হয়ে গেল। আর আজকে কিন্তু অনেকগুলো বাসন কলপারে জমা হয়েছিল, মানে কালকে রাতের সব বাসনপত্র, মানে অনেকটা বাসন এখানটায় জমা হয়ে আছে। তো বাসনের পরিমাণটা খুব বেশি হয়, কেননা মানে খাওয়ার দাওয়া হয়ে যায় সেই বাসন থাকে। আর তারপরে রান্না করার পরেও কিন্তু রান্নারও কিন্তু কম বেসন হয় না, মানে রান্নারও অনেক রকম বাসন হয়। তো সেই জন্য বাসনের পরিমাণটা বেশি হয়। আর যেহেতু আমি রাতের বেলা কিন্তু বাসন মাজি না, আমি কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বা রান্নার যে কোনো বাসন থাক না কেন আমি রেখে দিই, রাতে আমি কোনো বাসনই মাজি না। তো আর এগুলো জমা করে রাখি, আর সকালবেলা কিন্তু প্রত্যেকটা মানে সব বাসন মেজে নিই। আর শুধু রাতের বেলা রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি, আর বাসনগুলোকে এখানে বাইরে কলপারের মধ্যে বের করে রেখে দিই, আর সকালবেলা হলে কিন্তু সেগুলোকে মেজে নিই। তো এখানে দেখো প্রথমে কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকটাই বাসন মেজে নিলাম। আর এই যে হাঁড়িটাও এখন মেজে নিচ্ছি, যেহেতু গ্যাসে রান্না করি, আগে উনানে রান্না করলে কি হতো, কালি হতো, তো থেকে যেত অনেক সময়, অতটা মাজা হতো না। আর এখন যেহেতু গ্যাসে রান্না, তো সেই জন্য কালির কোনো ব্যাপার নেই। তো সেই জন্য দেখো হাঁড়িটাও কিন্তু প্রতিদিনের হাঁড়ি, প্রতিদিনই আমি মেজে নিই। আর শুধু হাঁড়ি না, কড়াইও মাজি। আর তোমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকবে আমি যে রান্না করি কড়াইটা, সেই কড়াইটা কিন্তু একটু মানে নোংরা নোংরা নোংরা, মানে বলতে কি একটু কালি লাগানো আছে, একটু তেল তুল মানে লেগে থাকে। তো এবার প্রতিদিন কিন্তু অত কড়াই ডুলে ডুলে মাজাটা, এই যে কড়াইটা তোমরা দেখতে পাচ্ছ, এই কড়াইটার কথা কিন্তু আমি বলছিলাম। মানে এই কড়াইটা হচ্ছে অনেক দিনকার কড়াই, যখন আমার গ্যাস ছিল না, আমি উনুনে রান্না করতাম তখনকার কড়াই। তো কড়াইটা দেখো প্রায় গোড়াটাই পরিষ্কার, কিন্তু দু সাইডে একটু করে কিন্তু কালি লেগে আছে। তো আমি আর ওটাকে ঘষে তুলি না। অনেক কিন্তু কড়াই আছে আমার ঘরে, কিন্তু 4-5টা কড়াই আছে, মানে ছোট বড় মিলে 4-5টে কড়াই আমার ঘরে আছে। তো জানি না কেন আমার এই কড়াইটাই ভালো লাগে, যদিও ক্যামেরায় আমি এই কড়াইটাই দেখেই রান্না করি, খুব একটা কড়াইটা দেখতে ভালো লাগে না, কিন্তু আমার এই কড়াইটাই আবার বেশি ভালো লাগে, অন্যান্য কড়াইগুলো আমি খুব কম ব্যবহার করি। তো আর উনুনে যেহেতু রান্না করতাম, ওই কালিটা আছে, মানে মাঝতে মাঝতে বেশিরভাগ কালিটুকু উঠে গেছে, আর এইটুকু কালি আছে। তো এইটুকু আর আমি আর ইচ্ছা করেই উঠাই না, আছে থাক, যতদিন চলছে চলুক, তারপরে না হয় কড়াইটাকে চেঞ্জ করে নেব। তো
তারপরে দেখো আমি বাসন টাসন মেজে কিন্তু স্নান ধ্যান করে পুজো টুজো করে নিয়েছি। পুজোটা আজকে আর দেখাতে যাইনি। তারপরে আজকে কিন্তু একটু কফি করে নিলাম। মানে ঠান্ডার সময় কফি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কফির পরিমাণটা তোমরা দেখতেই পেলে অনেকটা কিন্তু বেশি বেশি করে নিয়েছি। মানে ঠান্ডার সময় কফিটা কিন্তু কম খেলে একদমই মন ভরে না। কফিটাকে যদি একটু বেশি করে খাওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর তারপরে কফি টফি খেয়ে তারপরে দেখো এখানে কিন্তু চলে এসেছি রান্না করতে। আর প্রথমে কিন্তু আমি রান্না করলাম একটা চচ্চড়ি। ঠান্ডার সবজি যে অনেক রকম সবজি থাকে, তো ওগুলো দিয়ে একটু চচ্চড়ি রান্না করলাম। তারপরে আমি রান্না করলাম শাক। শাকটা ছিল হচ্ছে সর্ষে শাক। এই ঠান্ডার সময় যে সর্ষে শাকটা পাওয়া যায় সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কালকে আমাদের এনেছিল কিন্তু রাই সর্ষের শাক। তো রাই সর্ষের শাকটা আমি রেখে দিয়েছিলাম, সেটাকেই আজকে কিন্তু আমি রান্না করে নিলাম। তারপরে দেখো রান্না করার পরে কিন্তু খাওয়া দাওয়া কাজকর্ম ওইদিকেও করে ফেলেছি। তারপরে এই যে দুপুরের কতগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো এখানে কিন্তু গোছাতে লেগে গেলাম। মানে এটা হচ্ছে আমার বিকালের কাজ। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর অনেক দিন থেকে না মাথার মধ্যে তেল দেওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে একটু মাথার মধ্যে তেল দিয়ে নেবো। তো সেই জন্য, আর এখন যেহেতু ঠান্ডার সময়, আর যেহেতু আমি অন্যান্য তেল ব্যবহার করি না, আমি নারকেল তেল ব্যবহার করি। আর কিছুদিন আগে যে আমি তেলটা মানে বাড়িতে বানিয়েছিলাম আমলকি জবা ফুল টুল দিয়ে, তো সেই তেলটাই কিন্তু আমি মাথাতে দিই। আর সেই তেলটা যেহেতু নারকেল তেল দিয়ে বানানো, তো তেলটা কিন্তু অনেক সময় জমাট বেঁধে থাকে। তো বারান্দায় যেহেতু দুপুরবেলা রোদ আসে, সেই জন্য তেলের শিশিটা আমি বারান্দায় রোদের মধ্যে দুপুরবেলা দিয়ে রেখেছিলাম। তো তেলের শিশিটা দেখো এখন বাইরে থেকে নিয়ে এলাম, নিয়ে এসে কিন্তু এখন একটু মাথায় তেল দিয়ে নিচ্ছি। আজকে তেল দিয়ে সারাদিন রেখে দেবো, কালকে মাথাটাকে ধুয়ে ফেলবো। তো সেই জন্যই দেখো এখানে তেল দিয়ে নিচ্ছি। আর এখন মোটামুটি বিকেল 3টের মতো বেজে গেছে। এখন তেল দিলে পারে এই বিকেল 3টের থেকে সারা রাত থেকে যাবে। কালকে যখন আবার স্নান করব তখন মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটাকে কিন্তু আর বেশি বড় করব না। তোমার কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে কিন্তু এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো দিনে। বাই।